বেকারিতে রুটি কেক তৈরির পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠলেও এবার সেই ভাবনাকে পাল্টে দিচ্ছে সুন্দরবনের মহিলারা। সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে এক নতুন উদ্যোগ, সবুজ সংঘ। এই সংস্থা আধুনিক যন্ত্রের সাহায্যে রুটি, কেক, বিস্কুট তৈরির প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় মহিলাদের, যাতে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন। এখানেই চলছে সুন্দরবন জার্মান বেকারি। সাধারণ ধারণা হলো রুটি কেক বানাতে ময়দা মাখার সময় হাত বা পায়ের ব্যবহার হয়, যা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তোলে। কিন্তু এই বেকারিতে ছবিটা একেবারেই আলাদা। এখানে মহিলারা মুখে মাস্ক, পরনে ইউনিফর্ম পরে পরিচ্ছন্ন পরিবেশে কাজ করছেন। ময়দা মাখার জন্য রয়েছে অত্যাধুনিক মেশিন, রুটির ওজন নিয়ন্ত্রণে কম্পিউটারাইজড সিস্টেম, এমনকি ডিজেল চালিত হিটার সহ আরও নানান আধুনিক সরঞ্জামও ব্যবহার হচ্ছে। 2015 সালের ডিসেম্বরে কাঠের জালের চুল্লিতে হাতে বানানো রুটি দিয়ে শুরু হয়েছিল এই উদ্যোগ। তখন দিনে 10 থেকে 25 কেজি ময়দার কাজ হতো। আজ আধুনিক যন্ত্র ব্যবহারের ফলে প্রতিদিন 2 কুইন্টালেরও বেশি ময়দা প্রক্রিয়াজাত হচ্ছে। যদিও কয়েকজন পুরুষ কর্মী রয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠই মহিলা, যারা নিয়মিত বেতনে কাজ করছেন। সংস্থার মূল উদ্দেশ্য একটাই, গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের হাতে কর্মসংস্থানের মাধ্যমে সম্মান ও স্বনির্ভরতা ফিরিয়ে আনা। তাদের তৈরি রুটি, কেক, বিস্কুট এখন স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে, অথচ স্বাদে ও মানে বড় বড় কোম্পানির পণ্যের সঙ্গে পাল্লা দিচ্ছে। এলাকার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে সবুজ সংঘ শুধু পেটের ভরসা দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাসও। আমাদের বেকারি উদ্বোধন হয় এবং সেই 2015 সাল 12 ডিসেম্বর থেকে আমাদের কাজ শুরু হয়। সেই থেকে আমরা অল্প অল্প কাজ করছি। এবারে 2-4 কিলো, 6 কিলো, 8 কিলো কাজ হতে হতে একটু বেড়ে চলেছে। বাড়তে বাড়তে 10-12 কিলো, 25 কিলো এই পর্যন্ত হতে হতে আমি ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি গ্যাসের ওভেনে পুড়িয়ে দেয়। কোনো কারণে গ্যাস ডিস্টার্ব হয়েছে, আমি পুড়ে গেছি পুরোটা। তারপর আমি তখন কী করবো ভেবে পাচ্ছি না। দূর জ্বালাতন যন্ত্রও আমি একটুখানি কিনতের পরে একটুখানি যে আমি অসুস্থ ছিলাম, সবুজ সংঘ আমাকে পরিষেবা ওষুধপত্র দিয়েছে এবং আমার কাজের যে পয়সা এখন যে কাজ করেন এই কাজটা মানুষের যে একটা ধারণা আছে, ময়দা হয়তো পা দিয়ে এদিকে জায়গায়। আমরা ময়দা কোনোদিন পা দিয়ে মাখি না। আমাদের মিক্সচার মেশিন আছে আর আমরা এই ওভেনেই কাজ করি। এখন গ্যাসের ওভেন গিয়ে এখন ডিজেল ওভেন এসছে, ওতেই আমরা কাজ করি। স্বাবলম্বী হচ্ছেন এতে? আমরা হচ্ছি না যে এমন নয়, হচ্ছি, কিন্তু আমাদের জন্য মনে হচ্ছে আরো একটু স্যালারি পেলে আমরা খুশি হব, কাজ করব। এখন মোটামুটি ভালো কাজ করতে? মোটামুটি ভালো হচ্ছে। আপনার নাম? আমার নাম কল্পনা ভূঁইয়া, কৈলাসপুর বাড়ি। আমি প্রথমে 96 সাল থেকে সবুজ সংঘের এসএসজির সঙ্গে যুক্ত হয়ে আজ 20-25 বছর এখানে কাজ করছি। অন্যান্য ডিপার্টমেন্টে যেমন হেলথে করেছি, ইলাগৌরিতে করেছি, তারপরে বেকারিতে এসেছি। আমার স্বামী মারা যাবার পর আমি 3টে ছেলে মেয়ে নিয়ে ভেসেই যেতাম, কিন্তু এখানে অর্গানাইজের বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে আমি আমার সংসারকে ডেভেলপ করছি, ছেলে মেয়েদের পড়াশোনা করছি, শাড়ি রয়েছি, এখন ভালোভাবে সুখের জীবন। এই যে মানুষের ধারণা, আপনি তো বেকারিতে করেন, মানুষের ধারণা এখানে খুব নোংরা জায়গায় কাজ করা হয়, রুটিগুলো নোংরা জায়গা হয়, কি বলবেন এই বিষয়ে? অনেকের ধারণা ছিল, আমরা সেটা বুঝিয়ে দিয়েছি। অনেকে দেখতে বলেছি, আমরা যারা বলতো যে আমরা গেলে স্পটে দেখাবো কীরকম কাজকর্ম আমাদের হচ্ছে। অনেক ভালো সুস্বাদু পুষ্টিকর খাবার তৈরি হয় এখানে। এগুলো সব মেশিনে? সব মেশিনেই তৈরি হয়। আপনার নাম? আমার নাম মাতা কবিতা রানী দাস, বাড়ি কৈলাসপুর। মহিলারা স্বনির্ভর হচ্ছে এ কথা বলতে গেলে মহিলারা নিজের পায়ে নিজেরা স্বনির্ভর, তার কারণ হচ্ছে আমাদের যে সবুজ সংঘ এক অর্গানাইজেশন, তার আন্ডারে আমাদের সবুজ সংঘ বেকারি আছে। সেই বেকারিতে মহিলারা কাজ করে, এসএসজি গ্রুপের মহিলারা কাজ করে। তো এখান থেকে ওরা কিছু মহিলারা আছে নিজেরা প্রোডাকশান তৈরি করে, আর কিছু মহিলারা আছে যে প্রোডাকশান তৈরি করে ওরা নিজেরাই প্রোডাকশান করে এবং ওরা নিজেরাই মার্কেটে সেল করে। এইভাবে ওদের কিন্তু জীবিকা নির্বাহ। এই যে মানুষের একটা ধারণা ছিল যে বিভিন্ন যে বেকারিগুলো রয়েছে সেখানে খুব নোংরা জায়গায় কাজ করা হয়, কি বলবেন? আপনি তো দেখেছেন, প্রথম থেকেই দেখেছেন যে আমাদের যে জুতোটাও পর্যন্ত আমরা কিন্তু অ্যাট ফার্স্ট আমরা ঢুকেই কিন্তু জুতোটাকেই প্রথমে চেঞ্জ করি, করে আমরা প্রোডাকশানের যে জুতো আছে সেই জুতো পরেই কিন্তু আমরা প্রোডাকশানেই যাই। সেই প্রোডাকশান স্টাফ হতে পারে বা ম্যানেজমেন্ট স্টাফ হতে পারে, প্রত্যেকেই
আমরা টোটালি হাইজিন মেনটেন করি প্রথম কথা। আর আমাদের কিন্তু টোটালি মাস্ক এবং ক্যাপ পরেই কাজ করা হয়। আর তাছাড়া আমাদের দেখেছেন একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু প্রত্যেকটা জিনিস। আমরা ফুডটাকে কিন্তু প্রেফার করি, পুরো হাইজিন মেনটেন করি আমরা কাজ করি। এই যে লোকের একটা ভ্রান্ত ধারণা ছিল ময়দা পায়ে ঠেসে দেয় বা নোংরা এতে তৈরি করে, কিন্তু সেগুলো আমরা টোটালি মেশিনের দ্বারাই তৈরি করি। আপনি তো দেখেছেন যে আমাদের যে ময়দাটা যে মিক্সিং হচ্ছে টোটালি কিন্তু একটা মেশিনের দ্বারাই মিক্সিং হচ্ছে। প্রথমে মিক্সিং হওয়ার পর প্রুভিং থেকে শুরু করে মেশিন, তাছাড়া আমাদের যে ওভেন আছে টোটালি কিন্তু মানে কাঠের কোনো ভাটি নয়, ওটা কিন্তু একটা অত্যাধুনিক মেশিনের দ্বারা কিন্তু আমরা প্রস্তুত করছি রুটি বা বিস্কুট। আপনার নাম? কমলেশ মল্লিক। কি পদে আছেন এখানে? আমি অ্যাকাউন্টসের দিকটা দেখছি। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247009।